আপনাকে কোথা থেকে আটক করছে আপনাকে? মেডিকেল থেকে। আপনি তো এর আগে একবার আটক হয়েছিলেন আমার ডাক্তার থেকে এসেছিলাম। হ্যাঁ? আমার ডাক্তার থেকে এই চকের সাথে কতদিন সম্পৃক্ত আপনি? বাসা থেকে দূর থেকে ধরে নিয়ে আসছে। এখানে যেটা দালাল অভিযান সেটা চলমান। আমাদের পক্ষ থেকে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিরোধ রোগীদের যেটা ইয়ে করার চেষ্টা করি বা তাদের ট্রিট করা এবং তাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করা, তাড়াতাড়ি দালালের খপ করে না পারে, এটা আমাদের হসপিটালের প্রশাসন থেকে আমাদের এটা একটা চলমান করতে। তারপর মাঝে মাঝে আমাদের র্যাবের ওনারা অভিযান চালাচ্ছে যাতে আমাদের কাজটা আরও সহজ হচ্ছে। আপনারা কি পদক্ষেপ নেবেন? একটু জানতে চাই যে আমরা দেখি যে এই যে দালাল চক্র তাদের বেশিরভাগই সহযোগিতা বা হাসপাতালের অনেক কর্মকর্তা জড়িত থাকে, অনেক স্টাফ জড়িত থাকে। তাদেরকে চিহ্নিত মানে এর আগে অনেকবার করা হয়েছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা বা আপনাদের এই যে সচেতনতা যে এইগুলো যারা সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা, এরকম সচেতনতা বৃদ্ধির জন্য আপনারা কি করছেন? এখানে যেটা দুটো ক্যাটাগরি স্টাফ, একটা হচ্ছে আমাদের সরকারি স্টাফ আর একটা হচ্ছে আউটসোর্সিং স্টাফ। এখানে আবার কোনো সরকারি স্টাফ জড়িত আছে আমরা এরকম কোনো লিখিত প্রমাণ এখন পাইনি। আর এখানে যেটা পাওয়া গেছে, যেটা যে দু একজন এর আগে অভিযানে আউটসোর্সিংয়ে যারা ধরা পড়ছে তাদের চাকরি থেকে টার্গেট করা হয়েছে। এই যে দালাল চক্রের সাথে আমরা বিভিন্ন সময় খবর পাই, হাসপাতালের ওয়ার্ড বয়, নার্স, একটা চক্রের যোগ সাজস্য এবং তারাই আসলে রোগীগুলোকে এখানে পাঠাতে বাধ্য করে। এদের বিরুদ্ধে কি আনসারও জড়িত? আপনারা এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? এইটা যদি আমাদের কাছে কোনো ডকুমেন্টারি কোনো প্রমাণ না থাকে, প্রমাণ থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। কিন্তু প্রমাণ না থাকলে তো আমাদের ব্যবস্থা নেবে। আপনি এটা কি নজরদারিতে আছে কিনা? অবশ্যই আছে। আমাদের লোক আছে আর এখানে কেউ আছে? আমি তো